চলে এসছো? না না, আমি আসিনি। এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওড়া চোখের কি গায়ে মেরে বসে আছে নাকি? বলছি চলো না, আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে? রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? হ্যাঁ, বাড়া সে ভোরবেলা থেকে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি। আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? ভোসা চুদি হাট বাড়া, তোর বাড়াই সংসারে কপাল মারি। যা বাড়া, তোরা গা মারি খাবি যা। লেওড়া রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওড়া খা, এবার তোরাই গাল মারি খা। তেমন কিছু না, একটু বিড়িটা করা ছিল। একটা বিড়ি খেতে পারিস না? এতদিনে কি বাল শিখলি? হ্যাঁ, আমার দোষ নাকি? বিড়িটাই তো করা। কি বিড়ি মরা? আমি তো প্রতিদিনই খাই, কই আমার তো হয় না। তোর না, তোরও হয় দেখ গিয়ে, তুই বুঝতে পারিস না। না, তোর দ্বারা বিড়ি খাওয়া হবে না, আমাকেই শেখাতে হবে দেখছি। দেখ দেখ, এইভাবেই খেতে হয়, বুঝলি তো? ও বাড়া, ঘরের পিছনে বসে বসে তাহলে এই হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা, ও বাবা, এই কি হয়েছে রে? তাড়াতাড়ি এদিকে আসো। কি হয়েছে নাকি? ষাঁড়ের মতন তো চিল্লাচ্ছিস কেন? আমার সাথে একটু ঘরের পিছনে চলো তো। কি ঘরের পিছনে? কেন হঠাৎ ঘরের পিছনে যাবো কেন? আরে চলোই না, একটা জিনিস দেখাবো। উফ, এ তো মহাজালা। আচ্ছা ঠিক আছে, চল। এই দেখো, আমার কথা তো আর বিশ্বাস করো না, এবার নিজের চোখেই দেখো। এই এইসব কি করছিস তুই? এ মা, দেখে ফেলেছে। এই তুই দাদু? বারো চুদা ছেলে, তুই ঘরের পিছনে বসে এই করছিস? এই না না দাদু, আমরা তো খেলা করছিলাম। কি খেলা করছিলিস তোরা? চুয়োরের বাচ্চা, রোজ রোজ রান্নাবাটি খেলার নাম করে তোরা ঘরের পিছনে এসে এই করিস? আমরা তো রান্নাবাতি খেলছিলাম, তুমি ভুল দেখেছো। কি আমি ভুল দেখেছি? লেওরা, আজকে তোদের এমন ছাটা ভাঙবো, বিড়ি খাওয়া তোদের সারা জীবনের মতন গাড়ির ভিতরে ঢুকে যাবে। মানো চোখনাগুলোকে, বাড়া অনেক সহ্য করেছি, আজ এই দুটোর গাড় আমি ভেঙেই দেবো। না, তোর কিছু করতে হবে না, এই দুটোর গান আমি নিজেই ভাঙবো। এই মিলে দে দাদু, তুমি কি আমাকে মারবা? না না, মারবো না, সেগো মানি আজকে তোদের পুজো দেবো। মারো মারো, এই দাদু। কি বলছিস? হ্যাঁ গো বটদা, আমি চুপচাপ রাস্তা দিয়ে আসছিলাম, বুঝলে তো? আর চুদমানির ছেলে কোথার থেকে একটা কুকুর এসে আমাকে সে কি তারা করলো। একটুর জন্য বেঁচে গেছি জানো। যদি সেটা একটা কামড় মেরে দিত, আমাকে তো 14টা ইঞ্জেকশন নিতে হতো। ভোদা, তুই বলেই ভয়ে পালিয়েছিস। ওখানে যদি আমি থাকতাম না, লেওরা দাঁড়িয়ে আগে কুকুরটার পুঙা মেরে দিতাম, তারপরে বাড়ি আসতাম। কি বলো কি? হ্যাঁ, আমাকে তো চেনে না। বাড়া, ও যদি কুত্তা হয়, আমিও লেওরা পল্টু, ছেড়ে কথা বলতাম নাকি? হরিওম হরিওম, চিন্ট পাক ডম ডম। এই কে রে? এই কি সাধু বাবা, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন? চিন্ট পাক ডম ডম। আমি এখান দিয়েই যাচ্ছিলাম রে বৎস, হঠাৎ একটু জল খাওয়ার জন্য তোর বাড়িতে এলাম। চিন্ট পাক ডম ডম। আমার কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে জল খেতে এসেছেন। কই গো গিন্নি, এই দেখো কে এসেছে। আসুন আসুন বাবা, ভিতরে আসুন ভিতরে আসুন। সত্যি তোদের বাড়িতে জল খেয়ে আমি খুব আনন্দ পেয়েছি। আরে নানা বাবা, আপনাকে সেবা করা তো আমাদের ধর্ম। শোন, তোদের ওপর খুশি হয়ে আমি তোদেরকে একটা পুরস্কার দিতে চাই। এমা নানা বাবা, আমাদের কিছু লাগবে না, আপনি শুধু আমাদের একটু আশীর্বাদ করুন, আর কিছুই লাগবে না। ভোদারবাল, তুমি চুপ করে থাকতে পারছো না? লেওরা দেখছে বাবা কিছু দিতে চায় আর উনি নেবে না। আপনি কিছু মনে করবেন না বাবা, আমার বউ কিছু বোঝে না। আপনি আমাদের যা দেবেন আমরা তাই মাথা পেতে নেব। ক্রিং ক্রিং ছট, চিন্তা পাক ডমডম। এই নে, এই জাদুই ঘটিটা ধর। এই ঘটি থেকে একটুখানি জল যদি কারোর ওপরে ছিটিয়ে দিস, সে অমর হয়ে যাবে। চিন্তা পাক ডমডম। নে বাবা, এটা নিয়ে যা।
এই মেলেতে এটা গায়ে থিতালে অমল হয়ে যাবো। হ্যাঁ, এটা একবার গায়ে ছিটালেই সে অমর হয়ে যাবে। চিন্ট পাক ডমডম। তিনটা পাখি দমদম। এটা এখন আমার। হ্যাঁ ভোদার বাল, ওটা নাকি উনার। দে লেওড়া ওটা আমার কাছে দে। হ্যাঁ বাড়া দেবো না, এটা এখন আমার। কত ঠক, অমল হবে চুদ না। লেওড়া এই সুযোগ, চোদনাটা ঘুমাচ্ছে, মাথার কাছ থেকে টুক করে ঘটিটা তুলে নিয়ে আয়। আর যদি জেগে যায়? বাড়া জেগে গেলে আবার কি করবি? এক ঠাপ দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিবি। কিন্তু যে করেই হোক ওই ঘটিটা আমাকে আজকে পেতেই হবে। তুই নিয়ে আয়, বুঝলি? আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। একবার যদি এই ঘটিটা হাতে পাই না, সব জল লেওরা সেটা ছিটিয়ে অমর হয়ে যাবো। তারপর যদি বউ কোনো সময় বলে তোর মরণ নেই, বাড়ার বল তখন আমি বুক ফুলিয়ে বলতে পারবো, না রে মাগি আমি অমর। এই তো নিয়ে এসছিস। হ্যাঁ বাড়া ফাঁক পেয়ে নিয়ে পালিয়েছি। বাবা গুড গুড। নে নে আর সময় নষ্ট করিস না, আমার গায়ে চট করে একটু জল ছিটিয়ে তো, লেওরা পক করে একটু অমর হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, অর্ধেক জল তোমার গায়ে ছিটাও আর অর্ধেক জল আমার গায়ে ছিটাবো। হ্যাঁ লেওরা অর্ধেক জলে আমার কি হবে? বাড়া তুই বাচ্চা মানুষ, তুই অমর হয়ে কি করবি? আর তাছাড়াও সংসারে তো তুই ভালো ছিলিস না, তাই তোর অমর হয়েও লাভ নেই। চোদনা তুই আমার গায়ে বেশি করে ছিটা, আর তুই অল্প একটু নে। এ কি গাছ উঠকাচ্ছে কেন এত? কিরে গাছ উঠকাচ্ছে কেন এত? কি মিশিয়েছিস এর ভিতরে? এই মেরেছে, আমি আবার কি মিশাবো? উমা, শুয়োরের বাচ্চা, আমার গায়ে আলবাল জল ছিটিয়ে তুই ফাঁক তেলে অমর হতে চাস? উরে চুলকে গেল। উমা চেগু মানে তুই আমার এইভাবে গার মারলি? শান্তির ছেলে, বাপের গার মারা ধান্দা। এ মা, আমি কি করলাম? হ্যাঁ কি করলি? হ্যাঁ বাঞ্চন, বালা আমার সাথে তক্কল, তোর না আমাকে বিলি খেতে গিয়ে ধলি দেওয়া। বালা ঘটির ভিতরে বিচিতি পাতা মিচি দিয়েছি, লেওলা এবার চোদন কে মল।